ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আর কোনো পড়াশোনা নয়, রোজ রোজ পড়াশোনা করতে কি ভালো লাগে বলো? তাই আজ তোমাদের সাথে গল্প করতে এলাম। একটা গ্রামে ৮ ভাই থাকে। আজকে তোমাদেরকে ৮ ভাইয়ের কাহিনী শোনাবো। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। অবশ্যই কিন্তু গল্পটা মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? এক গ্রামে নাউন নামে এক ছেলে বাস করত। নাউন আর তার ভাইয়েরা ছিল মোট ৮ জন। তাদের বাড়ির নাম ছিল সেন্টেন্স ভিলা। সমাজের মানুষ তাদের সবাইকে পার্টস অফ স্পিচ বলে ডাকত। এক বাড়িতেই তারা ৮ ভাই থাকত, তবে তাদের কাজকর্ম এক নয়। প্রথম ভাইয়ের নাম নাউন। তার কাজ হলো সব কিছুর নাম বলা। বাড়িতে যা যা দরকার, যেমন ধরুন শাক, সবজি, মাছ, মাংস, সব কিছুর নাম বলা। মূলত তার কাজই হলো প্রত্যেকটা জিনিসের নাম বলা। দ্বিতীয় ভাইয়ের নাম হলো প্রোনাউন। নাউন বাড়িতে না থাকলে সে নাউনের কাজগুলো করে দেয়। প্রোনাউন তার বড় ভাই নাউনকে ভীষণ ভালোবাসে, এই কারণে নাউন বাড়ি না থাকলে সে সমস্ত কাজ করে দেয়। ৩ নম্বর যে ভাইটা আছে তার নাম হলো অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ মনে মনে তার ২ বড় ভাই নাউন এবং প্রোনাউনের এত মিল মহব্বত দেখে মনে মনে হিংসা করে। এই কারণে নাউন ও প্রোনাউনের পিছনে গোয়েন্দাগিরি করা, তাদের দোষগুণ লিখে রাখাই হলো অ্যাজেক্টিভের কাজ। চতুর্থ ভাইয়ের নাম হলো ভার্ব। তার কাজ হলো সবার কাজ বলে দেওয়া। এই যেমন ধরুন, কে কখন খাবে, কে কখন ঘুমাবে, কে কখন গোসল করবে, অর্থাৎ খাওয়া দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়াই তার কাজ। পঞ্চম ভাইয়ের নাম হলো অ্যাডভার্ব। তার কাজ হলো তৃতীয় ও চতুর্থ ভাই অর্থাৎ ভার্ব এবং অ্যাজেক্টিভ এর নজরদারি করা, তাদের অবস্থা পর্যবেক্ষণ করা। মাঝে মধ্যে তো সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে। ষষ্ঠ ভাইয়ের নাম হলো প্রিপোজিশন। ভাইয়েরা যখন ঝগড়াঝাটি করে আলাদা হয়ে যায়, তখন ভাইদের মধ্যে সম্পর্কের বন্ধন তৈরি করাই হলো তার কাজ। সপ্তম ভাইয়ের নাম হলো কনজাংশন। তার কাজ হলো প্রিপোজিশনের কাজের চেয়েও বড়। প্রিপোজিশন তো শুধু নিজ বাড়িতে তার ভাইদের সাথে ভাইদের মধ্যে সম্পর্কের বন্ধন তৈরি করত, কিন্তু কনজাংশন হলো সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায়। অষ্টম ভাইয়ের কাজটা খুব দারুণ। তার নাম হলো ইন্টারজেকশন। সে আনন্দে দুঃখে সব সময় সবার পাশে থাকে। সবার আবেগ অনুভূতি প্রকাশ করাই হলো তার একমাত্র কাজ। কেমন লাগলো আজকের গল্পটা মনোযোগ দিয়ে শুনেছো তো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। Thanks for watching and like this video. Please subscribe my channel for more videos.